অ্যাগ্রেসিভলি ডাউনে নামছে 1:6 দিছে। ভিডিও দেখার পর আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক নিয়ে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা আমি এই ভিডিওতে পূরণ করে দেবো। 100টাও ক্যান্ডেল হয়ে যায় তাও আমরা এই বড় ক্যান্ডেল ধরবো। দুভাবে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কোনটা কাজ করে, এই ক্যান্ডেলের যে বডি, এই ক্যান্ডেলের বডি কিন্তু কভার করে দিছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যে আইসিটি এবং এসএমসি মেন্টরশিপ চালু করছি, তো ওই মেন্টরশিপের আজকে ক্লাস নাম্বার 2। তো ক্লাস নাম্বার 2 আমরা যে লেকচার নিয়ে শেখাবো সেটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো যদি প্রথমে বলা হয় অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক হলো এমন একটা ক্যান্ডেল যেখানে বড় বড় ট্রেডাররা অর্ডার থাকে বা অর্ডার ফিল করে। তো তারপর যদি বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, যখন মার্কেটে খুব জোরে উপরে বা নিচে যায় তখন ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। আমরা প্রথমে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েই প্রথমে এক্সাম্পল দেবো, দেন আমরা অর্ডার ব্লক নিয়ে এক্সাম্পল দেবো। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে সহজে বললে যখন মার্কেট খুব দ্রুত উপরে বা নিচে মুভ করে তখন কিছু প্রাইস লেভেল ভারসাম্যহীন হয়ে যায়। তো ওই ভারসাম্যহীন জায়গায় আবার মার্কেট আসে অ্যান্ড ওই গ্যাপ পূরণ করে মার্কেট আবার নিজের ট্রেন্ডের দিকে ফিরে যায়। এখন কথা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়? যখন বড় বড় প্রতিষ্ঠান বা স্মার্ট মানি যারা আছে তারা যখন একসাথে অনেক অর্ডার এক্সিকিউশন করে বা অনেক ট্রেড নেয় একসাথে, তো তখন মার্কেট অনেক দ্রুত চলে অ্যান্ড ওই সময় ক্যান্ডেলের মাঝখানে একটা ভারসাম্যহীন বা ইমব্যালেন্স তৈরি করে। তো এই ইমব্যালেন্সের কারণে মার্কেট ওখানে আবার যায় অ্যান্ড যাই ওই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে করে আবার ডাউনে আসে। তো ওই ইমব্যালেন্স যে তৈরি হবে ওটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে দুইটা এক্সাম্পল আছে ফেয়ার ভ্যালু গ্যাপের। এটা হচ্ছে বুলিশ বা আপ ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এখানে তিনটা কিন্তু ক্যান্ডেল আছে, 1 2 and 3। তো প্রথম ক্যান্ডেল হচ্ছে আমাদেরকে ছাড়ে দিতে হবে, সেকেন্ড ক্যান্ডেল ধরতে হবে অ্যান্ড থার্ড ক্যান্ডেল ছাড়তে হবে। তো দেখেন এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, ওকে, অ্যান্ড এটা কি 2 নাম্বার ক্যান্ডেল অ্যান্ড এটা কি 3 নাম্বার ক্যান্ডেল। তো প্রথম ক্যান্ডেলের উপরে যে থাকবে এই যে এটা আমাদেরকে ধরতে হবে, এটা আমাদেরকে ধরতে হবে অ্যান্ড থার্ড ক্যান্ডেল যে নিচে থাকবে, আপ ট্রেন্ডের থার্ড ক্যান্ডেলের নিচে যে গ্যাপটা থাকবে, এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা মার্কেট একটা ইমব্যালেন্স তৈরি করছে। আবার বলি, দেখেন মার্কেটে কিন্তু তিনটা ক্যান্ডেল আছে, মার্কেটে ক্যান্ডেল কিন্তু তিনটা। তো আমরা কি করলাম, প্রথম ক্যান্ডেল আমাদেরকে ধরতে হবে, সেকেন্ড ক্যান্ডেল সাইড দিতে হবে অ্যান্ড থার্ড ক্যান্ডেল যে লো আছে, এই প্রথম ক্যান্ডেলের উপরের বডি মানে উপরের উইক অ্যান্ড থার্ড ক্যান্ডেল যে নিচের উইক, এর মধ্যে যে গ্যাপটা তৈরি হয় এটাকে বলে ফেয়ার। নিয়ে যায় এক্সাম্পল দিব যে আসলে এটা কিভাবে কাজ করে। আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের। তো দেখেন এটাও এই এক ক্ষেত্রে একই হবে যে ডাউন ডাউন ট্রেন্ডের যে প্রথম ক্যান্ডেল আছে ওটার নিচের যে অংশ ওটাকে আমাদেরকে ধরতে হবে অ্যান্ড মাঝখানে বডি ছাড়িয়ে দিতে হবে। অ্যাট থার্ড ক্যান্ডেলের যে উপরের অংশ এটা আমাদেরকে ধরতে হবে। প্রথম ক্যান্ডেলের নিচের অংশ মাঝখানে ক্যান্ডেল ছাড়িয়ে দিতে হবে অ্যান্ড থার্ড ক্যান্ডেলের যে উপরের অংশ এটা আমাদেরকে ধরতে হবে। এর মধ্যে যে গ্যাপ তৈরি হবে এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো আপনারা জাস্ট এটা মনে রাখেন যে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, দেন আমি শিখাচ্ছি, আমি লাইভ চার্টে নিয়ে যাও আপনাদেরকে এক্সাম্পল দিব, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটা কন্ডিশন আছে ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড। তো এই যে কন্ডিশনটা দিব এখানে দেখাবে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কোনটা কাজ করে আর কোনটা কাজ করে না। আমি কি বললাম এখানে, আমি এখানে কি বললাম যে তিনটা ক্যান্ডেলের মধ্যে যে মাঝখানে বডি থাকবে ওটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো। তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে বডি থাকবে ওটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো। বাট এখানে কি চারটা ক্যান্ডেল, দেখেন 1 2 3 4, চারটা ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলের যে বডি, এই ক্যান্ডেলের বডি কিন্তু কভার করে নিছে। দেখেন এই ক্যান্ডেলের যে বডিটা, এই ক্যান্ডেলের বডি কিন্তু ডাইরেক্ট কভার করে নিছে। তো আমরা এই বডি ধরবো না, আমরা এটা ধরবো না, যেহেতু এটাকে পুরা কভার করে নিচ্ছে তো সেহেতু আমরা এটাকে ধরবো না। তখন আমরা কি ধরবো, এই বডির যে কভার করা বডি আছে ওটাকে আমরা প্রথম ক্যান্ডেল ধরবো।
এই ক্যান্ডেলের মধ্যে যদি 100টাও ক্যান্ডেল হয়ে যায় না, এই বড় ক্যান্ডেলের মাঝখানে যদি 100টাও ক্যান্ডেল হয়ে যায়, তাও আমরা এই বড় ক্যান্ডেলে ধরবো, যদি যতক্ষণ না এটা এরকম হয়ে যায়। সেহেতু এটা এরকম আছে, যেহেতু আমরা এটাকে ধরবো। অ্যান্ড মাঝখানে ক্যান্ডেল ছাড়ে দিতে হবে, অ্যান্ড থার্ড ক্যান্ডেলে লো ধরতে হবে। এটা কিন্তু আপ ট্রেন্ডে। যদি আমি বারবার বলতেছি, যদি ক্যান্ডেল যদি এরকম হয়ে যেত, বা সরি, যদি ক্যান্ডেল এরকম হয়ে যেত, মানে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়, তাহলে আমরা কিন্তু ধরতাম এই ক্যান্ডেলের উইক, এই যে এই হয় ধরতাম। ওকে, তো সেহেতু এটা এই ক্যান্ডেলের ছোট, এটা ইনসাইড বার, মানে একটা বারের ভিতর আর একটা বার আছে, সেহেতু আমরা এই ক্যান্ডেলকে ধরবো। আবার এক্সাম্পল দেখেন, এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এখানকার মধ্যে যে মানে গ্যাপটা আছে, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, বাট এখানে একটা বড় ক্যান্ডেল দিল, তার মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল দিল, এরকম ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল দিল। এখানে কিন্তু 3টার বেশি ক্যান্ডেল হয়েছে, 4টার বেশি ক্যান্ডেল হচ্ছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল দিল, বাট এই ক্যান্ডেলটা কিন্তু সব থেকে বড়। যদি আমরা দেখি এই ক্যান্ডেল কিন্তু সব থেকে বড়। এখানে যে 3 নাম্বার ক্যান্ডেল হবে, অ্যান্ড সরি 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা তৈরি হবে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদেরকে এইভাবে বুঝতে হবে। এখানে যদি আরও মনে করেন 10টা ক্যান্ডেল ধরে নেন, এরকম ডাউনে আবার আসলো, দেন এরকম ডাউনে আসলো, দেন এরকম ডাউনে আসলো, বাট যদি আমরা দেখি সবগুলা ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে আসে, এটা পুরো একটা ক্যান্ডেল ধরবো আমরা পুরো একটা ক্যান্ডেল ধরবো। অ্যান্ড যদি দেখি যে বড় যে বডিটা আছে, এই বডির মধ্যে সবগুলো ক্যান্ডেল আছে, সেহেতু আমরা এই পুরো একটা বডিকে ধরবো। অ্যান্ড এটা প্রথম ক্যান্ডেল ধরবো, এটা সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল। এর মধ্যে যে ইমব্যালেন্সটা তৈরি হবে, ওটাকে আমরা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, জাস্ট এইটুকু মনে রাখেন। আমি যখন আপনাদেরকে রিয়েল চার্টে এক্সাম্পল দিব, তখন আপনাদের কোনো প্রবলেম হবে না, সব ক্লিয়ার করে দেবো আমি আজকে এই ভিডিওতে, এই ফেয়ার ভ্যালু অ্যান্ড অর্ডার ব্লক। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক নিয়ে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা আমি এই ভিডিওতেই পূরণ করে দেবো। এখন দেখি হচ্ছে ডাউন ট্রেন্ডের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। তো দেখেন ডাউন ট্রেন্ডে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল যদি আমরা ধরতে চাই, বাট এই ক্যান্ডেলের যে বডি, এই বডির ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা আছে। সো এই ক্যান্ডেলের মতো আমরা এটাকেও ধরবো না, এই ক্যান্ডেলকেও ধরবো না, আমরা ধরবো এই বড় ক্যান্ডেলটা। যেহেতু এটা একটা ইনসাইড বার, মানে একটা বারের মধ্যে একটা ক্যান্ডেলের ভিতর আরেকটা ক্যান্ডেল আছে, সেহেতু আমরা এই বড় যে বডিটা আছে এটাকে আমরা ধরবো। অ্যান্ড এটা ধরবো হচ্ছে ডাউন ট্রেন্ডের নিচকার অংশ, নিচের উইক, অ্যান্ড উপরের বডি উইক। সো ডাউন ট্রেন্ডে নিচের যে উইক থাকবে ওটা, অ্যান্ড প্রথম ক্যান্ডেলের নিচের উইক অ্যান্ড থার্ড ক্যান্ডেলের উপরে উইক, এর মধ্যে যে ইমব্যালেন্সটা তৈরি হবে বা গ্যাপটা তৈরি হবে, এটাকে আমরা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ, সংক্ষেপে এফভিজি। বুঝছেন? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আমি যদি ইনভ্যালিড কন্ডিশন দেই, দেখেন আমি ইনভ্যালিড কন্ডিশন দেই, এখানে কি হচ্ছে একটা ক্যান্ডেল, অ্যান্ড এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, বাট এর মধ্যে কি কোনো গ্যাপ দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তাহলে এই যে এই জোনে একটা গ্যাপ আছে, বাট এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না, কারণ আমি আগেই বলছি যদি এরকম একটা বড় ক্যান্ডেল যদি এরকম একটা ছোট ক্যান্ডেলে হাইড করে, তাহলে আমরা বড় ক্যান্ডেলকে ধরবো। যদি আমরা এখানে দেখি তো এই ক্যান্ডেলে কোনো কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, যদি দেখি তো এখানে আছে, বাট এটা ভ্যালিড হবে না, কারণ এই একটা বড় ক্যান্ডেল এই ছোট ক্যান্ডেলকে কভার করে নিছে, তো এটা ভ্যালিড হবে না, এটা হচ্ছে ভ্যালিড হবে না। এইরকম যদি মার্কেটে কোনো হয় তাহলে এটা কন্ডিশন হবে না। মার্কেটে দরকার একটা গ্যাপ, ইমব্যালেন্স যেটা তৈরি করে। তো মার্কেট আবার যারা বিগ প্লেয়ার আছে ওই ইমব্যালেন্সে আবার আসার পর ওই গ্যাপটা পূরণ করে, দেন ওরা আবার নিজের ট্রেন্ডের দিকে ফিরে যায়। তো আমি যখন আপনাদেরকে রিয়েল চার্ট এক্সাম্পল দেব, তখন এটার কোনো প্রবলেম হবে না আশা করি। দেন যদি ডাউন ট্রেন্ডে দেখি, ডাউন ট্রেন্ডে এখানকার মধ্যে যদি গ্যাপ দেখি, তাহলে এখানকার মধ্যে গ্যাপ কই আছে?
এই যে এই জোনে, বাট যদি দেখি তো এই ক্যান্ডেলকে, এই প্রথম ক্যান্ডেলকে এই ক্যান্ডেল কিন্তু পুরা হাইড করে নিছে, এই ক্যান্ডেল পুরা হাইড করে নিছে। তাই আমাদেরকে এই ক্যান্ডেল না ধরে আমাদেরকে এই ক্যান্ডেল ধরতে হবে। যদি আমরা দেখি তো এই ক্যান্ডেলটাকেও হাইড করে নিছে, তো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, তো আমরা এটাকে ধরবো না। ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য নির্দিষ্ট একটা গ্যাপ দরকার, এরকম ইনসাইড বার হোক সমস্যা নেই, বাট একটা গ্যাপ দরকার, যে গ্যাপটা আসলেই মানে কাজের জন্য। আর এখানে একটা কন্ডিশন দেখাই, দেখেন মার্কেট শুরু হয়েছে কিন্তু এখানে, এটা যদি আমরা বলি যে এটা মার্কেটের লো অ্যান্ড এটা হাই, তো এটা হচ্ছে হায়ার লো, এটা হায়ার হাই। তো এখন কথা হচ্ছে মার্কেটের কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজের। তো মার্কেটের ট্রেন্ডের প্রথম ট্রেন্ড যখন শুরু হয়, মনে করেন এটা আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ডের প্রথম ট্রেন্ড যখন শুরু হয়ে যায় হায়ার লো বানাবে, তো ওখানকার মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওটা ধরবো। অ্যান্ড এই যে এখানে যে হায়ার হায়ার হাই, তারপর হায়ার লাস্ট, তারপর মনে করেন মার্কেট এরকম করে চক হলো। ওকে, চকের লেকচারে আমি বলছিলাম যে চক হওয়ার পর মার্কেট এরকম আবার রিজেকশন উপরে যায়, তো ওটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকের কারণ হয়। তো অর্ডার ব্লকটা আমি বুঝে দিব। অ্যান্ড ডাউন ট্রেন্ডেও আমি বলি যে প্রথম প্রথম এটা অ্যান্ড লাস্টেরটা, মাঝখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ওটা কাজ করবে না। মাঝখানে মনে করেন এখানে থাকলো, তারপরে এখানে থাকলো, তো ওগুলো কাজ করবে না, বুঝছেন। তো আমি এখন আপনাদেরকে বোঝাবো অর্ডার ব্লক নিয়ে। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হলো এমন একটা ক্যান্ডেল যেখানে বড় বড় ট্রেডারদের অর্ডার থাকে, যারা বিগ প্লেয়ার আছে তারা মার্কেট র্যান্ডমলি মুভ করে ফার্স্টে, দেন ওরা ওই অর্ডার যেখানে রাখা আসে বড় একটা ক্যান্ডেল বা এমন একটা ক্যান্ডেল যেটা ট্রেন্ডের প্রথমে শুরু হয়, তো ওখানে বিগ প্লেয়ারদের অর্ডার থাকে, তো মার্কেট ট্রাই করে ওই অর্ডার অর্ডার ব্লকে প্রথমে মার্কেট র্যান্ডমলি মুভ করে, দেন মার্কেট ট্রাই করে ওই ওই ক্যান্ডেলে আসে টাচ করে ওই অর্ডারগুলো নিয়ে মার্কেট মুভ করবে। এইরকম একটা মানে জায়গা হলো অর্ডার ব্লক। তো আমি আপনাদেরকে বুঝাই দিব অর্ডার ব্লক কি। তো আমি আপনাদেরকে এখন অর্ডার ব্লকটা একবারে ক্লিয়ার করে দেবো, যারা আপনারা বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত অর্ডার ব্লক সম্পর্কে ধারণা থাকে, যেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক নিয়ে কোনো প্রবলেম না হয়। আর আমি এটা লাইভ চার্টে নিয়ে যাই আপনাদেরকে এক্সাম্পল দেবো, যেন আপনারা বুঝতে পারেন যে আসলেও ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক মার্কেটে কীভাবে কাজ করে। দেখেন এখানে অর্ডার ব্লকের এক্সাম্পল। তো প্রথমে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি কি বলছিলাম প্রথম ক্যান্ডেল সাইড দিতে হবে, মাঝখানে ক্যান্ডেল যে গ্যাপ থাকবে অ্যান্ড থার্ড ক্যান্ডেল নিচে যে গ্যাপ থাকবে, এটাকে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো আমরা। এটা আমি বলছিলাম তাই না, এটা হচ্ছে এফপিজি। অ্যান্ড ডাউন ট্রেন্ডে যদি আমরা বলি যে প্রথম ক্যান্ডেল ধরতে হবে, সেকেন্ড ক্যান্ডেলের যে মাঝখানের যে বডি অ্যান্ড থার্ড ক্যান্ডেল যে উইকের উপর যে গ্যাপটা থাকবে এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো। বাট এটা হচ্ছে যে এখানে হয়ে যাচ্ছে, বাট এটা যে উইক এখানে আছে, সো আমরা ফোর্থ ক্যান্ডেলের এই উইক ধরবো ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে আমরা ধরবো এফপিজি। বাট দেখেন এখানে অর্ডার ব্লক কোনটা, এখানকার মধ্যে যেটা অর্ডার ব্লক সেটা হচ্ছে এইটা, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথেই আছে। অ্যান্ড এখানকার মধ্যে যে অর্ডার ব্লক ডাউন ট্রেন্ডে সেটা হচ্ছে এইটা, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আছে। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যে ক্যান্ডেলটা থাকবে ওটাই হচ্ছে অর্ডার ব্লক, ওখান থেকে মার্কেট বড় বড় অর্ডার ফিল করে, বা ওই ক্যান্ডেলেই যে বিগ প্লেয়ারদের যে অর্ডার আছে ওটা ফিল করার জন্য রেডি থাকে, এই জন্য ওখান থেকে বড় অ্যাগ্রেসিভ মুভ দিছে। ওকে, তো আমি যখন এটা রিয়েল চার্টে নিয়ে যাওয়া আপনাদেরকে দেখাবো তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো এখানে অর্ডার ব্লকের একটা কন্ডিশন দেখেন, যে এখানে এখানে হাই তৈরি করছে, এখানে হায়ার লো, এখানে হায়ার হাই, এখানে হায়ার লো, এখানে হায়ার হাই, এখানে হায়ার লো। তো আপ ট্রেন্ডে অর্ডার ব্লক তখনই নিতে আসবে যখন ডাউন থেকে আপে উঠবে। যেমন মার্কেটের ডাউন কিন্তু এটা, এখানে যে অর্ডার ব্লক থাকবে মার্কেট এটা টাচ করবে, করার পর মার্কেট উপরে যাবে। এখানে যে অর্ডার ব্লক আছে অ্যান্ড এখানে তিনটা অর্ডার ব্লক, পরপর তিনটা অর্ডার ব্লক। ওকে, তো এখন কথা হচ্ছে মার্কেট কোন অর্ডার ব্লকটা টাচ করবে। তো মার্কেটের ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে ট্রেন্ডের প্রথমে যে অর্ডার ব্লক থাকবে, যেমন এটা ট্রেন্ডের প্রথমে অর্ডার ব্লক অ্যান্ড ট্রেন্ডের লাস্ট অর্ডার ব্লক, যেমন এইটা মাঝখানে অর্ডার ব্লক কিন্তু ভ্যালিড না, যত এখানে মানে এপিজি থাকুক বা অর্ডার ব্লক থাকুক যাই থাকুক এটা ভ্যালিড না। ভ্যালিড হচ্ছে প্রথমটা
অ্যান্ড একবারে লাস্টেরটা। ওকে, তারপর যদি এখানেও যদি ধরে নেন, এখানেও এরকম অর্ডার ব্লক হলো, এখানে অর্ডার ব্লক হলো, তাহলে এইটা ধরবো না, আমরা ধরবো হচ্ছে এই অর্ডার ব্লক, তখন এইটা আর এটাও ভ্যালিড হবে না। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। ট্রেন্ডের হায়ার লোয়ে যে অর্ডার ব্লক থাকে ওটা কাজ করবে, অ্যান্ড ডাউন ট্রেন্ডের লোয়ার হাইয়ে যে অর্ডার ব্লক থাকবে ওটা কাজ করবে। তো আমি ডাউন ট্রেন্ডে বুঝাই দিচ্ছি। তো এই তো দেখেন মার্কেটে হাই এরিয়া এটা অ্যান্ড লো এরিয়া এটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো। এটা কিন্তু আমি ওই মার্কেট স্ট্রাকচারে কিন্তু বুঝাইছি যে হায়ার হাই কোনটা, হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এগুলো কোনটা। ওকে, আগে ক্লাস না দেখেন তাহলে এই ক্লাসে আপনি বুঝবেন না। আমি আগে ক্লাস ভিত্তি করে আমি কিন্তু এই ক্লাস দিচ্ছি, তো অবশ্যই আপনি আগে ক্লাসটা দেখে আসবেন। অ্যান্ড দেখেন মার্কেটে এই সুইং হাইয়ে একটা অর্ডার ব্লক, এই সুইং হাই একটা অর্ডার ব্লক অ্যান্ড এই সুইং। এখন অনেকের প্রশ্ন হতে পারে সুইং হাই বা সুইং লো কি? সুইং হাই হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেট রিভার্স করে। যেমন দেখেন এখান থেকে মার্কেট রিভার্স করছে, এখান থেকে মার্কেট রিভার্স করছে, অ্যান্ড মার্কেট কিন্তু এখান থেকেও রিভার্স করছে। তো এখানকার মধ্যে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা? এখানকার মধ্যে ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এইটা অ্যান্ড এইটা। এইটা কিন্তু না, মিডিলেরটা হবে না, সবার লাস্টেরটা আর সবার ফার্স্টেরটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক। আর ডাউন ট্রেন্ডে উপরে যে অর্ডার ব্লক থাকবে, মনে করেন আমি দেখাই, মার্কেট মনে করেন ডাউন ট্রেন্ডে আসতেছে, এখানকার যে অর্ডার ব্লক, তারপর মার্কেট আবার ডাউন আসলো, তারপর এখানে যে অর্ডার ব্লক ওটা কিন্তু ভ্যালিড হবে। মার্কেটের এই অর্ডার ব্লক বা এই অর্ডার ব্লক কিন্তু ভ্যালিড হবে না। মার্কেটের ডাউন ট্রেন্ডের উপরেরটা অ্যান্ড যদি আপ ট্রেন্ডের দেখি, আপ ট্রেন্ডের নিচের যে অর্ডার ব্লক থাকবে এই যে অংশে দেখেন, আমি দেখাই এই অংশে বা এই ডাউন ট্রেন্ডের এই নিস্কার সুইং লোয়ার হায়ার লোতে যে অর্ডার ব্লক থাকবে এগুলো কিন্তু কাজ করবে। ওকে, তো এটা তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমি যখন রিয়েল চার্টে নিয়ে দেখাবো তখন আর কোনো প্রবলেম থাকবে না। আর যদি প্রবলেম থাকে তাহলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখেন and ভালো করে দেখেন। আশা করি এই ক্লাস করার পর আপনার অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সব সমস্যা আবার পূরণ করে দেবো, আবার এটা ভিডিও তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন যদি দেখি এখানকার ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে একটা অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক অ্যান্ড এখানে একটা অর্ডার ব্লক। দেখেন মার্কেট যে প্রথম যে অর্ডার ব্লক ছিল এটা কিন্তু টাচ করে মার্কেট উপরে গেল। কি বলছিলাম যে বসের পর চক হওয়ার পর অনেক সময় মার্কেট উপরের দিকে রিজেকশন দেয়। বসের আবার বলি, বসের যখন চক হবে, বসের পর যখন চক হবে তখন আমি বলছিলাম যে মার্কেট নিচের দিকে রিজেকশন দেয়, দেওয়ার পর আবার মার্কেটে উপরে দেয়। তখন আমি বলছিলাম যে এর মধ্যে অনেক কিছু আছে, লিকুইডিটি এইসব। তো এটা হচ্ছে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট টাচ করে দেন আপার দিকে মুভ দেয়। এখানে যদি দেখি এখানে একটা অর্ডার ব্লক উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক টাচ করে মার্কেট ডাউনে আসছে। ওকে, তো এইটাই হচ্ছে অর্ডার ব্লকের কন্ডিশন। অ্যান্ড অর্ডার ব্লক যদি ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে থাকে তাহলে ওটা হওয়ার চান্স 85%। অ্যান্ড যদি এমনি অর্ডার ব্লক থাকে, মনে করেন একটা লাস্ট সুইংয়ে একটা অর্ডার ব্লক আছে, তাহলে ওটা মানে হওয়ার চান্স 20%। বাট যদি উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মানে অর্ডার ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে ওটা হওয়ার চান্স 85%। ওকে, তো চলেন আমি এখন রিয়েল চার্টে নিয়ে যাই, আপনাদেরকে এক্সাম্পল দিই, তাহলে আপনার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন এখানে কি এইরকম একটা হাই তৈরি করছে, অ্যান্ড যদি আমরা দেখি তো এখানে একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন মার্কেট কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট এটা টাচ করে কিন্তু ডাউনে নামছে। তো মার্কেটে অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপও টাচ করে অ্যান্ড অর্ডার ব্লক টাচ করেও মার্কেটে নামে। যেটা বুঝতে হবে আমাদেরকে মার্কেট কন্ডিশন দেখে। যদি মার্কেট যদি মনে করেন অনেক মুভমেন্ট আছে বা মার্কেটে ভলিউম অনেক বেশি আছে বা মার্কেটে খুব তাড়াতাড়ি মুভমেন্ট করতেছে, তাহলে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই রিজেকশন দেয়। ওকে, বা যদি মার্কেটে মনে করেন যে ভলিউম কম বা কি বলে বায়ার সেলার কম, অনেক আস্তে আস্তে মুভ দিচ্ছে, তাহলে মার্কেট অর্ডার ব্লক থেকে রিজেকশন দেয়। যদি দেখি তো এই যে এখানে একটা দেখি, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে মার্কেট কিন্তু এটা টাচ করেই কিন্তু মুভ দিছে। তো এখানে যদি আমি ট্রেড নিতাম 1:1 পাই যেতাম। ওকে, দেন যদি আমরা এখানে দেখি
মার্কেটে দেখেন এরকম আসছে, আসার পর কিন্তু মার্কেটে অনেক বড় একটা ক্যান্ডেল দিছে। ওকে, মার্কেটে অনেক বড় একটা ক্যান্ডেল দিছে। তো মার্কেটে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা। বাট এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু একটা ছোট্ট একটা অর্ডার ব্লক আছে, বাট এটা ভ্যালিড হবে না যদি মার্কেটে এই অর্ডার ব্লকটা যদি এরকম বড় ক্যান্ডেল দিত না, এরকম যদি বড় ক্যান্ডেল দিত, দিয়ে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ করতো, তাহলে আমরা ওটাকে ভ্যালিড ধরতাম। বাট এটা যেহেতু এরকম একটা ইনসাইড বার হয়েছে, মানে ছোট হয়েছে, এরপরে মার্কেটে বডি অ্যান্ড উইক দিয়ে এটা কভার করছে, তো এটাকে আমরা ভ্যালিড ধরবো না। ওকে, তো সেহেতু আমরা মার্কেটে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা টাচ করে মার্কেট দেখেন ডাউনে মুভ দিছে। এখান থেকে যদি আমরা ট্রেড নিতাম, এখান থেকে যদি আমরা ট্রেড নিতাম তাহলে দেখেন, এখান থেকে ট্রেড নিতাম যদি এই এটা পর্যন্ত, এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা এখানে একটা অর্ডার ব্লক আছে, যদি এই পর্যন্ত যদি ট্রেড নিতাম তাহলে আমরা ইজিলি কত পেতাম, 1:1। ওকে, তো মার্কেট আসছে হচ্ছে এই পর্যন্ত, তো আমরা যদি এই পর্যন্ত টার্গেট নিতাম তাহলে 1:3 অ্যান্ড মার্কেট 1:5 দিয়ে দিচ্ছে। ওকে, তো এপিজি অ্যান্ড অর্ডার ব্লক টাচ করার পরেই মার্কেট বড় বড় মুভ দেয়, কারণ মার্কেটে তখন বিগ প্লেয়ার অ্যাক্টিভ থাকে। আর যখন মার্কেটে বিগ প্লেয়ার অ্যাক্টিভ থাকে বা মার্কেটে অনেক স্পিডে মার্কেট চলতেছে বা মার্কেটে খুব বেশি ভলিউম, মার্কেট অনেক তাড়াতাড়ি রান করতেছে, তখন মার্কেট থেকে এপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অনেক বড় মুভ দেয়, অনেক বড় মার্কেট রান করে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। তো দেখেন এখানে কিন্তু মার্কেট অনেক স্পিডে রান করছে। দেন যদি আমরা এখানে দেখি, এটা কিন্তু একটা সুইং করছে, মানে এটা একটা হায়ার হাই করছে। এখানকার মধ্যে অর্ডার ব্লক আছে হচ্ছে এইটা, যদি আমরা ভালো করে খেয়াল করি, মার্কেট এই অর্ডার ব্লক টাচ করে, মার্কেট অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু মাঝখানে এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক টাচ করে কিন্তু মার্কেট ডিরেক্ট ডাউনে পড়ছে। যদি দেখি আমরা এটাকে অর্ডার ব্লক ধরবো, এটাকে আমরা অর্ডার ব্লক ধরবো অ্যান্ড এটাকে ধরবো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো দেখেন মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করেছে তখন মার্কেট অ্যাগ্রেসিভলি মার্কেট ডাউনে নামছে, সেহেতু মার্কেটে ভলিউম অনেক বেশি, এখান থেকে কিন্তু মার্কেট অনেক স্পিড আপে গেছে, যাওয়ার পর মার্কেট অত টাইম পায়নি যে মার্কেট অর্ডার ব্লক টাচ করবে। মার্কেটে যে গ্যাপটা পুরো রেখে গেছিল, তো এই গ্যাপটা মানে টাচ করেই মার্কেট ডাউনে অ্যাগ্রেসিভলি নামছে। যদি আমরা দেখি তো এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট আমি কি বলছিলাম যে মার্কেটের প্রথমটা নাহলে সবার লাস্টেরটা, তো যদি আমি ভালো করে খেয়াল করে দেখি তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করেও কিন্তু মার্কেট অ্যাগ্রেসিভলি ডাউনে নামছে। যদি দেখি তো মার্কেট এই ফেয়ার ভ্যালু যে গ্যাপ ছিল এখান থেকেও কিন্তু মার্কেট ডাউনে নামছে। তো মার্কেট ট্রাই করে যে গ্যাপ যেন না থাকে মার্কেটে, কারণ গ্যাপে অনেক প্রাইস থাকে। ওকে, মার্কেটে কিন্তু অনেক প্রাইস থাকে গ্যাপে। তো শুধু ফেয়ার ভ্যালু বা অর্ডার ব্লক দেখে যে আপনি ট্রেড করবেন এমন কিন্তু না, এখানে লিকুইডিটি কনসেপ্ট আছে, দেন বস অর্ডার ব্লক এইসব কনসেপ্ট আছে, সব কিছু মিলে মিক্স করে এন্ট্রি তৈরি হবে। খালি আপনি অর্ডার ব্লক বা এপিজি দেখবেন দেখে ট্রেড করবেন এমন কিন্তু হবে না, আপনাকে সব কম্বাইন করে একটা এন্ট্রি মডেল তৈরি করতে হবে অ্যান্ড ওই এন্ট্রি মডেল দিয়ে আপনাদেরকে রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। তো সমস্যা নাই, আমি অর্ডার ব্লকের পর আমি লিকুইডিটি নিয়েও ফুল ভিডিও বানাবো অ্যান্ড লিকুইডিটি শেখার পর আপনাদেরকে আমি একটা এন্ট্রি মডেল দিব যারা আপনারা মার্কেটে ট্রেড করতে পারেন এই ওই এন্ট্রি মডেল দিয়ে। ওকে, তো টাইম লাগবে, বাট আমি আপনাদেরকে খুব বড় একটা ভালো পজিশনে নিয়ে যাবো ট্রেডিংয়ে। তো দেখেন এখান থেকে যদি দেখি যে মার্কেট অ্যাগ্রেসিভলি ডাউনে নামছে, 1:6 দিছে, মানে আপনি 1 টাকা রিস্ক নিয়ে আপনি 6 টাকা প্রফিট করলেন। তো এটা ফরেক্স ট্রেডিং এ একমাত্র পসিবল। এটাও কিন্তু একটা এফপিজি। আর আমি প্রথমে বলছি যে মার্কেটের ট্রেন্ড অনুসারে যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে আমাদেরকে উপর থেকে মানে উপরের অর্ডার ব্লক বা এফপিজি আমাদেরকে বের করতে হবে, অ্যান্ড যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমাদেরকে নিচের অর্ডার ব্লক বা এফপিজি বের করতে হবে। যদি আমি এখানে একটা দেখি তো এখানে কি, এই যে এটা একটা অর্ডার ব্লক, এরপরে কিন্তু আর অর্ডার ব্লক নেই, এখানে অর্ডার ব্লকও নেই, ফেয়ার ভ্যালু গ্যাপও নেই। ওকে, এখানে কিন্তু এরপরে অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এরকম একটা বড় ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়নি বা এরকম একটা অর্ডার ব্লক তৈরি হয়নি। সো এখানে একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড এখানে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ।
যদি আমরা দেখি এটাকে আমরা অর্ডার ব্লক ধরতে পারবো না, কারণ এই ক্যান্ডেলটাকে কভার করছে এই বড় ক্যান্ডেল। তো আমরা অর্ডার ব্লক ধরবো এই ক্যান্ডেলটা। যদি আমরা এটাকে অর্ডার ব্লক ধরি তাহলে দেখেন এটা মার্কেট কিন্তু ট্রেন্ড আপ, মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ, সেহেতু আমাদেরকে ডাউন থেকে এন্ট্রি নিতে হবে, ডাউন থেকে আপের দিকে এন্ট্রি নিতে হবে। যদি আমরা দেখি মার্কেট এই অর্ডার ব্লক টাচ করে মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভলি উপরের দিকে ট্রেড মানে রান করছে, অ্যাগ্রেসিভলি মার্কেট কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করছে। অ্যান্ড যেই সময় মার্কেটে লিকুইডিটি কালেক্ট হয়ে গেছে, লিকুইডিটি কি, লিকুইডিটি আমি ফিউচারে আপনাকে বুঝাই দিব। যখন বিগ প্লেয়াররা মার্কেটের যে লিকুইডিটি বা অর্ডার কালেক্ট করা হয়ে গেছে, তখন বিগ প্লেয়াররা বলে যে চ ভাই হয়ে গেছে আমাদের, এখন আমরা অর্ডার নিয়ে আমরা বড় মুভ দিই। এইরকম হচ্ছে এই অর্ডার ব্লক এইভাবে কাজ করে। ওকে, তো এগুলোর মধ্যে আরো অনেক কিছু আছে, বিগ প্লেয়ার মাইন্ডসেট আছে, তো সব কিছুই আমি দেখাবো। অ্যান্ড প্রত্যেকদিন আমার লাইভটা দেখবেন, আমি ইউটিউবে ফ্রিতে লাইভ করি, ওই লাইভে বুঝতে পারবেন যে আসলে বিগ প্লেয়ারদের মাইন্ডসেট কীরকম হয়। আমি বিগ প্লেয়াররা যেমন চিন্তা ভাবনা করে আমি কিন্তু ওই চিন্তা ভাবনা অনুসারে কিন্তু আমি ট্রেড করি মার্কেটে। তো যারা যারা লাইভ দেখেন তারা অবশ্যই জানবেন, যারা যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন। তো এখান থেকে দেখেন মার্কেট অর্ডার ব্লক টাচ করে মার্কেট উপরে অ্যাগ্রেসিভলি আপের দিকে গেছে। তো এখানে যদি ট্রেড নিতাম, এই অর্ডার ব্লকের এই নিচকার উইক রাখতাম, তাহলে দেখেন 1:12 দিচ্ছে, মানে আপনি 1 টাকা রিস্ক নিয়ে আপনি 12 টাকা প্রফিট করতে পারবেন। ওকে, মার্কেট ট্রেন্ড কিন্তু ডাউন আছে। তো মার্কেট কি করলো, এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড এপিজিও আছে। তো মার্কেট কি করলো, মার্কেট এই যে অর্ডার ব্লকের উপরে হালকা লিকুইডিটি খাইছে, খাওয়ার পর মার্কেট অ্যাগ্রেসিভলি মার্কেট ডাউনে গেছে। অ্যান্ড এখানে যে অর্ডার ব্লক আছে এখান থেকেও কিন্তু মার্কেট অ্যাগ্রেসিভলি ডাউনে আসছে। তা আসার পর মার্কেটে চেঞ্জ হয়ে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, দেন মার্কেট আবার ডাউনে আসছে। তো এগুলোর মধ্যে একটা মানে লিকুইডিটি একটা কনসেপ্ট আছে। তো আপনাকে লিকুইডিটি না বুঝলে আপনি অর্ডার ব্লক এনএফপিজি নিয়ে প্রবলেম হতে পারে। ওকে, তো আপনাদেরকে লিকুইডিটি কনসেপ্টটা বুঝতে হবে। জাস্ট এপিজি অ্যান্ড অর্ডার ব্লক দেখে আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন না, আপনাদেরকে একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে আইসিটি এবং এসএমসি কনসেপ্ট। তো কনসেপ্ট অনুসারে আপনাদেরকে ট্রেড করতে হবে। ওকে, যদি ট্রেড করেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনি অনেকে বলে যে সাইকোলজি, বাট আপনার কাছে একটা স্টাডি যদি না থাকে তাহলে আপনার কাছে সাইকোলজি কোনো কিছু হবে না, কোনো কিছু না, ট্রাস্ট মি, কোনো কিছু না। আপনাকে আগে স্ট্র্যাটেজি দরকার, দেন সাইকোলজি দরকার। আমি বলতেছি যে সাইকোলজি দরকার নাই, বাট সাইকোলজি দরকার আছে, মার্কেটে সাইকোলজিও দরকার আছে। যদি আপনার সাইকোলজি ঠিক না থাকে তো আপনি প্রফিটেবল ট্রেড হতে পারবেন না। তো সব কিছু মিলে আপনারা ট্রেড করতে পারবেন। তো সাইকোলজিও মার্কেটে দরকার আছে। যদি আমরা দেখি যে মার্কেট ট্রেন্ড ডাউন অ্যান্ড এখানকার যে অর্ডার ব্লক আছে এটা টাচ করে মার্কেট গেছে, অ্যান্ড এখান থেকে যদি মার্কেট রিভার্সাল নেয় তো এই যে এটা হচ্ছে বস হবে, এই জোনটা হচ্ছে বস হবে। অ্যান্ড যদি আমরা দেখি বসের উপরে যদি একটা অর্ডার ব্লক আছে, বস হওয়ার পর মার্কেট চক হয়েছে, চক হওয়ার পর মার্কেট ট্রেন্ড কিন্তু পরিবর্তন হয়েছে। আমি বলছি চক হওয়ার পর মার্কেট ট্রেন্ড পরিবর্তন হয়। তারপর দেখেন মার্কেটে যে এই অর্ডার ব্লক আছে এটা টাচ করছে, করার পর মার্কেট অ্যাগ্রেসিভলি আপের দিকে মুভ দিছে, অ্যাগ্রেসিভলি। ওকে, আর যদি দেখি তো এখানকার যে অর্ডার ব্লক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা টাচ করেও মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল ডাউন দিছে। দেন মার্কেট উপরকার লিকুইডিটি যেসব ছিল ওগুলো নিয়ে মার্কেট অ্যাগ্রেসিভভাবে ডাউনের দিকে মুভ দিছে দেখেন। তো আপনাদেরকে শুধু অর্ডার ব্লক দেখলে হবে না, আপনাকে সব কিছু কম্বাইন করে আপনাদেরকে শিখতে হবে। তো এটা কিন্তু একটা ট্রেন্ড কিন্তু ডাউন, তো আমি কি বললাম ডাউন ট্রেন্ড থেকে আপের থেকে এন্ট্রি নিতে হবে। তো এখানে আরেকটা কন্ডিশন দেখেন মার্কেটের ট্রেন্ড কিন্তু মার্কেট ট্রেন্ড ডাউন। ওকে, অ্যান্ড দেখেন মার্কেটে কিন্তু এখানে একটা অর্ডার ব্লক রেখে গেছে, বাট মেইন অর্ডার ব্লক হবে হচ্ছে এই জোনটা ধরে। সো এটা একটা অর্ডার ব্লক হবে। অ্যান্ড যদি আমরা দেখি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, তো মার্কেটে এই ফেয়ার ভ্যালু ট্যাপ করে কিন্তু মার্কেটে ডাউনে নামছে, বাট দেখেন এখানে আরেকবার টাচ করছে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একবার টাচ করছে, বাট আরেকবার টাচ করছে। কারণ কি, কারণ মার্কেটের লিকুইডিটি কারেক্ট হয়নি। তো লিকুইডিটি কি এটা আমি যখন বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। জাস্ট এটা মনে রাখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার একবার টাচ করার পর আরেকবার টাচ করে, কারণ ওইটা কারণ হচ্ছে লিকুইডিটি। তো আমি চাই আপনাদের মধ্যে যেন কোনো কোয়েশ্চেন্স না থাকে, বা আপনারা যেন এই ফেয়ার ভ্যালু বা অর্ডার ব্লকটা যেন একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে পারেন, তাহলে আপনারা একজন ভালো ট্রেডার হতে পারবেন। এই আইসিটি এবং এসএমসি কনসেপ্ট মাস্টার করবেন যখন আপনাদের মাইন্ডে কোনো কোয়েশ্চেন্স থাকবে না। ওকে, তো মার্কেট লিকুইডিটির কারণে এটা আবার টাচ করছে। দেন যদি আমরা দেখি
তো মার্কেট টাচ করার পরে একটু কনসলিডেশন করছে, দেন মার্কেট অ্যাগ্রেসিভলি ডাউনের দিকে মুভ দিছে। যদি এখান থেকে আমরা ট্রেড নেই, যদি এখান থেকে একবার ট্রেড মিস দিছে, বাট লিকুইডিটি কালেক্ট করার জন্য মার্কেটে একবার ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, তো এখান থেকে যদি আমরা ট্রেড নেই, আমরা দেখেন 1:4 পাই যাচ্ছি। অ্যান্ড যদি এই সুইংগুলো পর্যন্ত যদি ট্রেড নেই, তো এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্টেরই। তো আমি লিকুইডিটি আপনাকে বুঝাই দিব, তখন আপনারা বুঝতে পারবেন। টাইম লাগবে, বাট আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আমি যেভাবে বুঝাবো আপনাদেরকে, এরকম বাংলাদেশের এমন কেউ নয় যে আপনাদেরকে এভাবে বুঝাবে। ওকে, জাস্ট আপনারা আমাকে টাইম দেন, আমি এইসব ক্লিয়ার করে দেবো। 1:6 দিছে যদি আমি লিকুইডিটি পর্যন্ত টার্গেট নিতাম। তো অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কি বলে টেলিগ্রামে যাই মেসেজ দেন। আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ইউটিউবে বায়োতে দেওয়া আছে, ওখানে যাই ডিরেক্ট আমাকে মেসেজ করবেন অ্যান্ড কী সমস্যা ওটা বলবেন, আমি একবারে সব ক্লিয়ার করে দেবো। আশা করি এই অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। এই সকল সমস্যা আশা করি পূরণ হয়ে গেছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি লিকুইডিটি কনসেপ্ট নিয়ে ভিডিও বানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমি আজকে যা যা শিখালাম A to Z সব কিছু ব্যাক টেস্টিং করবেন অ্যান্ড রিয়েল চার্টে নিয়ে যাই, দেখবেন যে আসলে কি কাজ করে কি করে না, যে ইমতুর কথাগুলোকে আসলে কি কাজ করে কি করে না। ওকে, তো আপনি রিয়েল চার্টে নিয়ে যায় A to Z সব ব্যাক টেস্ট করে দেখবেন, মানে দেখবেন যে আসলে কি এই ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক এইসব কাজ করতেছে কি করতেছে না। ওকে, তো ভালো থাকেন, আবার দেখা হবে লিকুইডিটি ভিডিও নিয়ে। অ্যান্ড আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে বেসটা তৈরি করে দিব, সেই বেস বাংলাদেশের এমন কোনো ট্রেডার নয় আপনাকে করে দিবে। ওকে, তো আমি আপনাদেরকে বেস্ট লেভেলে নিয়ে যাবো, বেস্ট। জাস্ট আপনি আমাকে কিছু টাইম দেন অ্যান্ড আমি কীভাবে ট্রেড অ্যানালাইসিস করি, কীভাবে ট্রেড করি, জাস্ট এগুলো দেখেন, তাহলে আপনাদের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি আমি। ওকে, তো ভালো থাকেন।